भारत हादरनि मन्त्रिपक्षरा नरेन्द्र मोदीनि आजायमानि सालनो रगै हास्ते बीजेपीनि बोखाक्टे संसजागै दङ दाल बिदाल पान्डा चार साला आबनो रगैनो तथ्य और संस्कृति दप्तरनि तै दुरमंबाय रवीन्द्र शतबार्षिकी बबनब पान्डा ख्लाइजाखा पान्डावा केन्द्रते हास्ते हापांनि बोखाक्टे जुदा जुदा शेप साप टिख्लाय जाकमाराव लुकुरकनि थानि मानथग्रोनानि ककरकनते ककलामना रखा पान्डानि नगराय पान्डावा हास्तेनि मन्त्री अकरा याकजु जिष्णु देबबर्मा तथ्य तै संस्कृति दप्तरनि मन्त्री सुशांत चौधरी আগরতলা পুর নিগমनि मेयर दीपक मजुमदार खबै गुबुननि आदंरबो मानजाखा Sanction order. অশ্বিনী দেববর্মা বিকাশ দেববর্মা তুলে নেবেন। গণেশ ঠাকুর জন্মদিন ওনার 72 বছর পূর্ণ হলো। তো ওনার এই জন্মদিনকে স্মরণ রাখার জন্য ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন অভিযান আজকে শুরু করেছে। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় মানুষ খুব খুশি, দু হাত ভরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করে। এবং আমরা সবসময় বলি আমাদের ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার এবং ত্রিপুরা সরকার। আমরা যখনই আমি এর মধ্যে কয়েকবার আজকে আমার 3 মাস পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে, কয়েকবার আমি দিল্লিতে গেছি। আমাদের দেখা করতে যখনই শুনে যে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী এসছেন বা কোনো মন্ত্রী, সাথে সাথে আমাদের দেরি করতে হয় না যে কবে উনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সাথে সাথে ওনাদের দ্বার খোলা থাকে। আমাদের যে সংস্কৃতি এরকম, আমাদের অন্যান্য যেসব ইউনিয়ন মিনিস্টাররা আছেন দরজা পর্যন্ত আসেন যে মুখ্যমন্ত্রীকে মানে ওনাকে পৌঁছে দেন গাড়ি পর্যন্ত। এই ধরনের সংস্কারের মধ্যে আমরা এই কেন্দ্রীয় সরকারের যারা নেতৃবৃন্দ, আমাদের সেই সংস্কারে মানুষ অনেক কিছু শেখার আছে। এবং যখনই ত্রিপুরা সম্পর্কে আমরা কথা বলতে যাই, দু হাত পরে একদম আমাদেরকে যা বলে তাই ওনারা সাথে সাথে দেন। আজকে বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মাকে আমরা বলি দেব কারিগর বা দেবশিল্পী। বিশ্বকর্মার পূজা আজকে। এর সঙ্গে আমাদের ভারতবর্ষের যে সবকা সাথ সবকা বিকাশের, যাকে পৃথিবী মানে বিকাশ পুরুষ বলে, শ্রী নরেন্দ্র ভাই মোদীজির জন্মদিন। উনিও ভারত বিকাশ পুরুষের কারিগরি বলতে পারি, ওনারও জন্মদিন আজকে। এবং খুব লম্বা ভাষণ দেওয়ার এখানে কোনো দরকার নেই, এখানে মুখ্য সচিব খুব ভালো বক্তব্য রেখেছেন এবং আমাদের আইসিএর সচিবও এই কার্যক্রমের রূপরেখা উনি প্রকাশ করেছেন ভালোভাবে। আমাদের আইসিএর মন্ত্রী উনি তো সবসময় সুবক্তা, গলাটাও ভারী, খুব সুন্দর করে বলেছেন। এবং বলার এমন কিছু নেই, কারণ কাজই বলে, আমাদের কাজই কথা বলে। মোদীজি আমাদেরকে বলেছেন কাজই কথা বলে। আজকে বিকাশ পুরুষের জন্মদিনে আমরা সুশাসনের উৎসব পালন করছি ত্রিপুরা রাজ্যে। এটা একটা ঐতিহাসিক দিন। প্রতি ঘরে সুশাসন। আমাকে যখন জিজ্ঞাসা করতো আমাদের সাংবাদিক বন্ধুরা, নতুন মন্ত্রী হয়ে এসেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করতো আপনি ছোট একটা কথাই বলুন তো আমাদের সরকারের উদ্দেশ্য কি? মন্ত্রী তো হয়েছেন, সরকারও গঠন করেছেন, সরকারের উদ্দেশ্য কি? তখন আমরা বলতাম আমাদের সরকারের উদ্দেশ্য একটাই, মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার যেমন পৌঁছে যায় মানুষের ঘরে। আর আজকে প্রতি ঘরে সুশাসনের উৎসব আমরা মানাচ্ছি। এইভাবে ডেলিভারি যেমন হয়, স্কিম থাকবে। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না আজকে সুদিনে শুভ মুহূর্তে, কিন্তু এতটুকু আমার বলতে হয় যে বিল্ডিং বানালে ইনফ্রাস্ট্রাকচার হয় না, সেটা স্ট্রাকচার হয়। সরকারের কাজ নয় ফাইল নাড়াচাড়া করা,
সরকারের কাজ নয় রাস্তাঘাটে মিটিং করা। সরকারের কাজ প্রত্যেক মানুষের জীবনকে স্পর্শ করা। তাই আমি আমার ট্রেডার যারা বন্ধুরা আছে, আমার সেই অফিসারে কাজ করে, আমি বলি আমাদের ট্রেডার সংগঠন যেটা সোলার দিয়ে কাজ করে, ওদেরকে আমি বলি, ওরা বলছে স্যার আমাদের তো যে অফিসটা আছে ছোট, কি করে হবে? আমি বলি না, কোনোদিনও চিন্তা করবে না যে আমরা বিদ্যুৎ দিচ্ছি, চিন্তা করবে আমরা মানুষের জীবন আলোকিত করছি। সেটাকেই বলি মিশন মোড। আর মোদিজি মিশন মোড থেকে আরো উপরে আমাদের শিখিয়েছে, সে মোড হলো ডেডিকেটেড মোড। মিশন মোডের উপরেও আর একটা আছে, সেটা হলো ডেডিকেটেড মোড। সরকার কিভাবে মানুষের জীবনকে স্পর্শ করতে পারে এবং সেই স্পর্শের মাধ্যমে কিভাবে মানুষের জীবন উন্নতি হতে পারে, পানীয় জলই হোক, বিদ্যুৎই হোক, মাইক্রো সোলার গ্রিডই হোক। আর এই সরকার বিশ্বাস করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে